একমাত্র আমি যদি বলি বুবলি আপুকে দেখছি, সে একটার পরে একটা, এবং সেইটা নিয়েও কিন্তু অনেক কথা আছে। কিছু ছবি খুব ভালো, কিছু ছবি ভালো না, এটাও মনে হয় আশাদ ভাই বলছে। তাহলে কি হলো যে উনি কন্টিনিউ কাজ করেও ফাইট করেও হচ্ছে না, আর সেখানে তো আমরা ফাইট করতেই পারি। দুজনেই আমার খুবই প্রিয়, একজন অসাধারণ অভিনেত্রী। আপনার বুবলি আপুর মানে লাস্ট ফিউ ওয়ার্কস দেখলে আপনি বলতে বাধ্য হবেন, অপু বিশ্বাস আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক করছে। একটা সময় তার ছবি ক্লান্ত হয় না, তারা বলা বন্ধ করে না। আর এই জিনিসগুলো, এই হেডলাইনগুলো কিন্তু মারাত্মক। হ্যাঁ, যে কার ঘরে কি অবস্থায় পাইলো, কাকে নিয়ে কি হইলো। আপনি ফেসবুক খুললে দেখবেন যে কাজের থেকে হলো ব্যক্তি জীবনে কে কি খাইলো, কে কোথায় গেল। দেখার থেকে হলো যান্ত্রিক। আর এখানে এসে না, তখন ঢাকায় আমরা অনেক ক্যালকুলেটিভ। হ্যাঁ, তখন হলো আমরা অনেক কিছু ভাবি। বিদেশে গেলে তো তখন বিপদে, সবাই সবার মতন বিপদে, সবাইকে লাগবে। এখানে কারোর কাউকে লাগবে না, কেউ কাউকে কেয়ার করে না। তো বিদেশে গিয়ে তখন হলো দেশি একজন পেলে, যেমন চঞ্চল ভাইয়ার আমি সকালবেলা, ভাইয়া চলেন ব্রেকফাস্ট করি, আপনি একটা লম্বা স্ট্যাটাস দিলেন যে আমাকে তোরা নিয়ে যাসনি, বাট আপনি কিন্তু ঘুমাচ্ছিলেন। তো এইরকম মানে তখন গিয়ে আর কেউ স্টার থাকে না, কেউ সুপারস্টার থাকে না, সবাই তখন আমরা আসলে বন্ধু হয়ে যাই, কলিগ হয়ে যাই। না, এখন আমাদের তো প্রথমত হলো আমাদের হিরো কেন্দ্রিক ইন্ডাস্ট্রি, ছেলে ডমিনেটিং, ছেলের উপরে গল্প। সেইখান থেকে ওটিটির সুবাদে কিছু নারী কেন্দ্রিক গল্প আমরা দেখেছি। লাস্ট মনে হয় অগ্নির পরে আমরা ওরকম নারী কেন্দ্রিক বড় পর্দায় তেমন ব্যবসা সফল কিছু দেখিনি। তো সেই জায়গায় তো স্বাভাবিকই বলবে যে ওনার পয়েন্ট অফ ভিউ থেকে উনি যেটা বলেছে ইনোসেন্স ঠিক আছে। কারণ আমি একটা কাজ করার পরে আমার আরো 5টা কাজ যখন আসতো এবং সেই 5টা কাজ যখন ভালো যেত, তখন কিন্তু উনিই বলতো যে আচ্ছা ওর পিছনে আমি আরো লগ্নি করি। কিন্তু সেটা কিন্তু আমাদের এখানে হয় না। আমাদের বিশেষ করে আমাদের নারীদের অনেক স্ট্রাগল করতে হয়, সেটা তো করছে না। ওইটাই বললাম যে আরো 5টা ছবি তো আমার আসছে না, আমার তো কাজ আসতে হবে। তো আরো যদি ভালো 5টা কাজ আমার আসে, যেমন অন্যান্যদের কি দেখা যায়, হিরোদের কি দেখা যায় যে ব্যাক টু ব্যাক কিন্তু 2-3টা ভালো কাজ আসতেছে, তখন সে মানে তখন মানুষ তাকে করে, পপ আপ করে। কিন্তু আমাদের তো সেটা নাই। আচ্ছা, একমাত্র আমি যদি বলি বুবলি আপুকে দেখছি, সে একটার পরে একটা, এবং সেইটা নিয়েও কিন্তু অনেক কথা আছে। কিছু ছবি খুব ভালো, কিছু ছবি ভালো না, এটাও মনে হয় আশাদ ভাই বলছে। তো তাহলে কি হলো যে উনি কন্টিনিউ কাজ করেও ফাইট করেও হচ্ছে না, আর সেখানে তো আমরা ফাইট করতেই পারছি না। তাহলে কিভাবে হবে? ওই যে বললাম ভালো ছবির সংখ্যা কম। আপনি ফেসবুক খুললে দেখবেন যে কাজের থেকে হলো ব্যক্তি জীবনে কে কি খাইলো, কে কোথায় গেল। প্রথমত হলো ওই যে আমরা প্রথমেই বলছি যে সাকিব খানের একটা বিশাল ফ্যান ফলোয়ার্স আছে, একটার পরে একটা যেটা বললাম যে করে করছে। হ্যাঁ, না মানে অনেক বছর ধরে সে এটা তৈরি করছে। তো ওরা কি হয়, ওনাকে নিয়ে যে কোনো কথাই ওরা শুনে, শোনার পরে হয়তো জাজ করে যে এই কথাটা ভালো বলেনি, এই কথাটা ভালো বলছে। তো কি হয়, আস্তে আস্তে ভিউ বাড়তে থাকে। এখন আমার কেন যেন মনে হয় ভাই এখনকার সময়ে এসে ভিউটা অনেক ইম্পর্টেন্ট হয়ে গেছে। এই যে কি একটা ফুটবল ম্যাচ হলো না কিছুদিন আগে, যেখানে হলো টপিক ছিল সাকিব খান। কেন ফুটবল ম্যাচ হচ্ছে, ওই নিয়ে কথা বল, আর তা না হলে তার কাজ নিয়ে কথা বল। কিন্তু কথা হচ্ছে কি যে সাকিব খান যে তৃতীয় বিয়ে করবেন, এটাতে আপনার মতামত কি? ওর মতামত দিয়ে কি হবে, বা ও কিভাবে জাজ করবে যে উনি কি করবে কি করবে না? ঠিক আছে, আমি ব্যক্তি একজন মানুষ, আমি একজন দর্শক হিসেবে আমার একটা মতামত থাকতে পারে, বা আমি এই ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমার একটা মতামত থাকতে পারে। কিন্তু সেই মতামত যদি হয় যে আমি বলবো না বিয়েটা আমার সাথে হচ্ছে কিনা, এটা কি? এটা কোনোদিন মানে এই ধরনের লেম পাবলিসিটির কোনো মানে হয়? আমরা পুরো দুনিয়া জানি এটা কোনোদিন সম্ভব না, কিন্তু আমি এই কথা বলবো কেন? এই কথা বললে তো মানুষ দেখবে, আমি তো কন্ট্রোভার্সিতে পড়বো। প্রথমেও তারকার কেন আমি এরকম বেফাস কথা কেন বলবো? আচ্ছা, কোয়ালিটি টাইম স্পেন্ড করছে কি করছে না সেটা তাকে কেন বলতে হবে? আর যদি সে করে, তার হাজবেন্ড বা তার ফ্যামিলির কথা সে বলছে, সেইটার ক্লারিফিকেশন এসে আবার আমাকে কেন দিতে হবে? মানে আমি খুব বিরক্ত হয়ে কথাগুলো বলছি। দুইজনে আমার খুব প্রিয়, আমার খুবই প্রিয়, একজন অসাধারণ অভিনেত্রী। আপনার বুবলি আপুর মানে লাস্ট ফিউ ওয়ার্কস দেখলে আপনি বলতে বাধ্য হবেন, অপু বিশ্বাস আমাদের ইন্ডাস্ট্রির
জন্য অনেক করছে, একটা সময় তার ছবিই ছিল। আমি যেটা বিশ্বাস করি আমি সেটা বললাম। আমার ব্যালেন্স করার কিছু নেই, ব্যালেন্স করা থাকলে তো আমি বলতামই না। আমি অলওয়েজই তাদের নিয়ে পজিটিভ বলি, স্টিল আমি পজিটিভ বলতেছি, বিকজ তারা পজিটিভ মানুষ। কিন্তু এখন না টু মাচ হয়ে গেছে, মানে এখন আর ভালো লাগে না। এখন আমার কাছে পিয়াপুর বক্তব্যটা খুব ভালো লাগছে। আমরা এখন সবাই বিরক্ত, কিন্তু তারপরে তারা বিরক্ত হয় না, ক্লান্ত হয় না, তারা বলা বন্ধ করে না। আর এই জিনিসগুলো, এই হেডলাইনগুলো কিন্তু মারাত্মক। হ্যাঁ, যে কার ঘরে কি অবস্থায় পাইলো, কাকে নিয়ে কি হইলো। এবং আমি বলছি, আমি নিজেও ভিডিওগুলো দেখছি, কিন্তু ওটিটিতে আমার আলহামদুলিল্লাহ, আমি যদি 5টা কাজ করে থাকি, মানে জাস্ট বললাম আমি আরো বেশি কাজ করছি, তার মধ্যে 3টাই সফল। এরকম ওনাদের সাথে আমি একটা কাজ করেছি ওটিটিতে, বুকের মধ্যে আগুন। চরকির সাথে আমি অনেকগুলো কাজ করেছি, বিঞ্জের সাথে আমি করেছি। আমার সব থেকে হিট কন্টেন্ট যদি আমি বলি ফ্রাইডে, যেটা বিঞ্জের। চরকির সাথে খাঁচার ভিতর অচিন পাখি, 7 নম্বর ফ্লোর। চরকি তো আমার ক্যাফে ডিজার আমার খুব পছন্দের একটা কাজ, যদিও ওইটা ওইভাবেই হয়নি, ওটা অনেকের মাথার উপর দিয়ে গেছে, বাট অসাধারণ গল্প। আমার কাছে মনে হয়েছে যে আমার ওয়ান অফ দ্য বেস্ট ওয়ার্ক। ছোট সময় ছিল, বাট ভালো। তো ওটিটিতে আমার কাজের, মানে ফিল্মে যেরকম একটা করে আবার অনেক দিন বসে থাকা লাগে, ওইটা না, ওটিটিতে আমি, এবং এরপরেও কিন্তু আমার ওটিটির বিঞ্জেরই আরেকটা করা হয়ে গেছে, অঞ্জন দত্তের, যেটা দুই বন্ধু। আমার কাছে যেটা মনে হয়েছে যে অনেক আর্টিস্ট পাচ্ছি ওটিটির জন্য, দিনার ভাই থেকে শুরু করে, হ্যাঁ অনেক, যারা হয়তো অনেক আগে নাটক করা বন্ধ করে। হ্যাঁ, হিরোইনদের বেলায়ও, যে আমাদের রাফির সাথেই একটা কাজ করলো, যেটা আটকে দিল না, তানজিকা আমিন, খুব ভালো। এখন ওটিটিতে যে মহান একটু করে যে অনেক আলোচিত হলো। তো এরকম অনেক ভালো ভালো আর্টিস্ট আমরা পাচ্ছি। আবার কিছু আর্টিস্টের আমরা প্রচুর রিপিটেশন দেখতেছি। এখন রিপিটেশন দেখলেই যে তাকে আপনি বলবেন যে সিন্ডিকেট, সেটা বলতে পারবেন না। একদম ওই যে চোখের আড়াল হলে মনের আড়াল, মানে একদম ঘরের থেকে নিয়ে এসে যে আপনি ভালো অ্যাক্টর বা অ্যাক্ট্রেস, আপনি বসে আসেন, আসেন, কাজ করেন, এটা হয় না। এখানে একদম মানে কিছু জিনিস মেনটেন করতে হয়। প্রিমিয়ার শোগুলোতে যাওয়া বা প্রোগ্রামে ইনভাইটেশন থাকলে, কাজ হোক না হোক, সেই জায়গাগুলোতে যাওয়া, একটা ভালো কাজ করার জন্য বারবার এটার পিছনে লেগে থাকা, এই জিনিসগুলো না করলে আমার মনে হয় কোনো সেক্টরে কাজ করা যায় না। বারবার বাইরের দেশের কথা এই জন্য আসছে, কারণ ওটাই তো আমরা দেখি, বা কম্পেয়ার যখন করি একটা আমাদের বাংলাদেশি মুভির সাথে বাইরের মুভি, সো বাইরের কথা দিয়েই কম্পেয়ার করি। শাহরুখ খান যখন প্রতি বছর তার জন্মদিনে আসেন বা ঈদের সময় আসেন, কোটি কোটি ভক্ত কত দূর থেকে এসে বসে থাকে, একটা ঝলক দেখবে, না ছুতে পারবে, না একটা ছবি তুলতে পারবে, কিছুই না। এটা কি ভালোবাসা? তো সাকিব খানকে তার দর্শকরা ওরকম ভালোবাসে, ওইটা একদিনে তৈরি হয়নি, অনেক বছর ধরে ধরে একজন করে, বলে না, একটা ইটের পরে একটা ইটের পরে একটা ইটের পরে দিয়ে দিয়ে সেই একটা ঘর তৈরি হয়েছে, যে ঘরটা অনেক মজবুত। এখন যখন অন্য আরেকজন আসবে বা আরেকটা আসবে, আসার পরে তারা তাদের পছন্দের মানুষটাকে কিন্তু এগিয়ে রাখবে। আমরা কি হয়, আমার পছন্দের মানুষটাকে আমি সবসময় এগিয়ে রাখার চেষ্টা করি। আমি এরকম অনেক শুনছি যে দেখা যায় যখন মার্কিং হয় জাজদের, আমাদের কোনো ছবি টবি, তার দেখা যায় যে পছন্দের কেউ থাকলে কিন্তু একটু মার্কটা বেশি দেয়। তো সেই জায়গা থেকে তারা তাদের যে হিরো তাকে হয়তো এগিয়ে রাখছে। কিছু জিনিস খারাপ লাগছে, এটা কিন্তু আমি আদৌ জানি না যে এটা কি আসলে সাকিব খানেরই ভক্তরা করেছে, নাকি কিছু মানুষ থাকে না এমনি এসে হুদাই গালি দেয়। আমি একটা ছবি পোস্ট করলে কিছু মানুষ কিন্তু এসে হুদাই গালি দেয়, এরা কি সাকিব খানের ভক্ত, অন্য কারোর ভক্ত না? এদের কাজই হলো ফেসবুকে এসে গালি দিবে। আমার কাছে মনে হয়েছে একটা সময় গিয়ে যে যারা এসে গালি দিচ্ছে, এরা কি ভক্তরা গালি দিচ্ছে, নাকি এটা একটা গ্রুপে আছে যাদের কাজই হলো এসে উস্কাই দেওয়া? তো এটা কি উস্কানো গ্রুপ নাকি আসলে সাকিব খানের ফ্যান, সেটা তো আমি জানি না। বাট আমাদের ছবি যখন পাইরেসি হয়েছে তখন কিন্তু আমাদের খুব খারাপ লাগছে। এবছর রোজার ঈদের কোনো ছবি কিন্তু পাইরেসি হয়নি। আমাদের যে বছর গেল সেই বছরের অন্য কোনো ছবি কিন্তু পাইরেসি হয়নি। আমি শুনেছি যে প্রিয়তমাও নাকি পাইরেসির শিকার হয়েছিল কিছুদিন পরে, বাট ওইটা এরকম ভাইরাল হয়নি, যেমন আমাদেরটা একদম লিঙ্ক সহ একদম মানে সব জায়গায় ছিল। এবং তার আগের বছরও কিন্তু কোনো ছবি পাইরেসি হয়নি। তো এইটা আমাদের জন্য অনেক বড় একটা ধাক্কা ছিল, কারণ দেশের বাইরেও তো অনেক জায়গায় আমাদের ছবি নিয়েছিল। সেই সব জায়গায় ছবিটা চালানো তখন একটু রিস্ক ছিল। সেই জায়গা থেকে আমাদের, আপনি তো জানেন, রাজ হামিদ ভাই কিন্তু অনেক হেল্প করছেন। উনি যদি তখন ছবিটা না চালাতেন পাইরেসির পরেও, তখন কিন্তু আমাদের জন্য এটা লস হতো।